রহমানের নামের সাথে তারেক ভাইয়ের মিল, এই কারণে এই সূত্রামির কারণে নামের কারণে এটা ওনাকে নিবন্ধন দেওয়া হচ্ছে। যদি তারা কোনো স্টেপ না নেয় তাহলে কিন্তু আমরা মনে করব যে পরিকল্পিতভাবে কিছু একটা নোংরা চিন্তা করার থেকে এই কাজটা করতেছে। চুট্টিপুটিরা যদি রাজনীতি করতে পারে নিবন্ধন নিয়ে, তারেক ভাই কেন পারবে না? তারেক ভাইয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি তার সাথে 18 থেকেই পরিচিত, আমরা আন্দোলন সংগ্রামে। আর আমাদের যখন পশ্চিম রামপুরায় যখন আন্দোলন হয়, তারেক আমরা সবাই ওদিকেই ছিলাম। তো আমার তো কিছু দায়বদ্ধতা আছে, তাই না? আপনারা সন্তান সমতুল্য আন্দোলন সংগ্রাম করেছেন, হাসিনা হটাও আন্দোলনে তারেকের অবদান বলে শেষ করা যাবে না, যেগুলো আমি না বললেও আপনারা অবগত। তাহলে হ্যাঁ, এটা দুঃখজনক, আমাদের জন্য লজ্জাজনক যে যা আজকে তারেকের মতন একটা ছেলেকে যদি অনশন করতে হয় তাহলে তো আমাদের ভবিষ্যৎ কী? আর ডক্টর ইউনূস যখন এখনও পর্যন্ত বলে নাই 103 ঘন্টা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। তাহলে আমরা কিন্তু আর বসে থাকবো না, আমরা আন্দোলন সংগ্রামে নামব। অসংখ্য মা তারেকের জন্য রাজপথে চলে আসবে, এখানে চলে আসবে। তখন কিন্তু এই আন্দোলনটা আর ছোট আকারে থাকবে না, অনেক বড় হয়ে যাবে। আপনাদেরও তো নিশ্চয়ই জাগ্রত বিবেকের কাছে আপনারা দায়বদ্ধ। তো এখন ওর রেস্টের দরকার, আর অবস্থাটা খুব খারাপের দিকে যাচ্ছে কিন্তু। তো সুতরাং যদি তারা কোনো স্টেপ না নেয় তাহলে কিন্তু আমরা মনে করব যে পরিকল্পিতভাবে কিছু একটা নোংরা চিন্তা করার থেকে এই কাজটা করতেছে। 103 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে তো তাদের যদি ঘামে নাই, ডক্টর ইউনূসকে কারা বসাইছে? তারেকরা বসাইছে। তারেকরা রাজপথে না থাকলে ইউনূসরা ওখানে বসে না। আপনারা জানেন আমরা তো দলের কর্মীরা তারেক ভাইয়ের নির্দেশ অনুযায়ী আমরা আসি, কম দূরে দূরে থাকি, কিন্তু সাধারণ মানুষরাই তো আসছেন গত 5 দিন ধরে। তো ওনাদের পক্ষ থেকেই একটা কথা ছিল যে ওনারা যে আসছেন, ওনারা এসে যে সংহতিটা জানাচ্ছেন সেটা যেন একটা মানে লিপিবদ্ধ থাকে। তো সেই কারণেই আমরা আবার এটা প্রিন্ট করে এনে দিচ্ছি যে গণস্বাক্ষরটা সংগ্রহ করা হচ্ছে। তারেক ভাইয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। উনি কালকে রাতেও 2 বার সেন্সলেসের মতো হয়ে গিয়েছিলেন। এখন আমরা যেটা ভাবছি, যেহেতু উনি তো রিমান্ড ফেস করেছেন, গুম হয়েছেন একাধিকবার, সব কিছু মিলে আসলে তারেক ভাইয়ের একটা ট্রমা যাচ্ছে। আজকে তারেক ভাই আমরা 3-4 দিন যাবত দেখতে পাচ্ছি যে উনি রাস্তায় পড়ে আছে, এভাবে পড়ে আছে। একজন সম্মুখ জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনে যে নেতৃত্ব উনি দিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, ওনাকে মৃত্যুর শয্যায় নেওয়া হয়েছে, এমন অবস্থা হয়েছিল তখন। আজকে 3-4 দিন যাবত উনি রাস্তায় পড়ে আছে। বাংলাদেশের একজন নেতা, এই জুলাই যুদ্ধের যারা আছে তাদের মধ্যে কোনো দিক দিয়ে উনি কম অন্যতম একজন ব্যক্তি। কেন ইউনূস সাহেব উনি এখন পর্যন্ত উনাকে খবর নেন না কেন? উনি কি বাংলাদেশে থাকেন না? উনি চিনেন না তারেক ভাইকে? তাহলে তারেক ভাইয়ের ব্যাপারে উনি সিদ্ধান্ত কেন নেন না? কেন নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলেন না? চুট্টিপুটিরা যদি রাজনীতি করতে পারে নিবন্ধন নিয়ে, তারেক ভাই কেন পারবে না? আমজনতাকে নিবন্ধন দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে তারেক রহমানের নামের সাথে মিলের কারণে, একমাত্র কারণে ওনার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। এটা তারেক জিয়ার সাথে হিংসা করে হচ্ছে। তো ওনার নামও তারেক রহমান, জিয়াউর রহমানের উত্তরসূরি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমানের নামের সাথে তারেক ভাইয়ের মিল, এই কারণে এই সূত্রামির কারণে নামের কারণে এটা ওনাকে নিবন্ধন দেওয়া হচ্ছে না।